আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আজ আমরা এই ভিডিওতে দেখব সিএসএস এর ওয়াইড হাইট প্রপার্টি। ওকে, ওয়াইড হাইট এই দুটো প্রপার্টি। তো এই জন্য আমি আগে থেকে একটা ওয়াইড হাইট ডট এইচটিএমএল এর একটা ফাইল বানিয়ে রাখছি আগের প্রজেক্টেই, ঠিক আছে, আগের সেই ফোল্ডারে, সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারেই। এন্ড তো চলেন, আর এখানে এই ফাইলের মধ্যে সিম্পল এইচটিএমএল এর স্ট্রাকচারটা আছে, বেসিক, এন্ড একটা স্টাইল ট্যাগ আছে হেডের মধ্যে, আমরা ইন্টারনাল সিএসএস প্র্যাকটিস করব তাই। এন্ড আর একটা s2 ট্যাগ আছে, ঠিক আছে, সিম্পল এটাই। তো এখন আমরা এটার মধ্যে এই ওয়াইড হাইট এটা প্র্যাকটিস করি। সো ওয়াইড হাইট আপনি, তার আগে একটু বলে নেই, ওয়াইড হাইট আপনি যে কোনো এলিমেন্টে সেট করতে পারেন, ঠিক আছে, বডিতে, s2 তে, প্যারাগ্রাফে, ইমেজে, ভিডিওতে, ফর্মে, যে কোনো জিনিসের আপনি ওয়াইড হাইট এটা সেট করতে পারেন। ওকে, আর এই ওয়াইড হাইট প্রপার্টির সামনে আপনি ধরেন তিন ভাবে কয়ভাবে ভ্যালু দিতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনি সিএমএস দিতে পারেন, পিক্সেল ফরম্যাটে দিতে পারেন, এন্ড আপনি পার্সেন্ট ফরম্যাটেও দিতে পারেন এর ভ্যালু, ঠিক আছে। সো এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো, নো প্রবলেম। আর তো এখন চলেন সিএসএস এই ওয়াইড হাইট এটা বোঝার জন্য আমরা ইমেজ দেখি, ইমেজ একটু ভালো বোঝা যাবে, ঠিক আছে। আপনি কিন্তু যে কোনো জিনিসই আমরা এগুলো দিতে পারি, বাট ইমেজে দেখি একটু ভালো বোঝা যাবে তাহলে। সো এই জন্য আমি ফার্স্টে একটা ইমেজ আনি আমার ওয়েব পেজে। তো এই জন্য আমার এখানে দেখেন একটা ফোল্ডার আছে ইমেজ নামে, ঠিক আছে, সিএসএস টিউটোরিয়াল ভিতরে ইমেজ একটা ফোল্ডার আছে, আর এখানে 4-5টা ইমেজ আছে। তো এখান থেকে আমি একটা নিয়ে আসি। তো যেহেতু ইমেজের ভিতরে আছে, তো এখানে আমি ইমেজ ফোল্ডারের ভিতরে গেলাম, দেন ইমেজের প্রথম ইমেজটা আমি আনলাম, ঠিক আছে, লিংক আপ করে দিলাম, সিম্পল। তো এখন দেখেন এখানে ইমেজটার সাইজ আসলে অনেক বড়, ঠিক আছে। তো এটা ফুল পেজে যতটুকু নেওয়া নিয়ে নিয়েছে, ঠিক আছে, নিচে স্ক্রলও চলে এসেছে, ঠিক আছে, অনেক বড় ইমেজ এটা। সো এটা দেখতে হলে আমাদের লেফট রাইট স্ক্রল করে দেখতে হচ্ছে, ঠিক আছে, আসলে অনেক বড় ইমেজ এটা। তো যাই হোক, তো এটাকে ধরেন আমরা হোয়াইট হাইট দিয়ে সেট করি, ঠিক করি। তো এই জন্য আমি যদি ধরেন আমি ইমেজকে ফার্স্টে আমরা সিলেক্ট করি, ইমেজ ট্যাগটাকে সিলেক্ট করলাম সিলেক্টর হিসেবে সিএসএস এর, দেন এটাকে আমরা সিম্পল হোয়াইট হোয়াইট হোয়াইট, ঠিক আছে, সিম্পল হোয়াইট। যদি আমি এটাকে 300 পিক্সেল করে দেই, তাহলে দেখেন এইটা 300 পিক্সেল ইমেজ হয়ে গেল। এখন কিন্তু এটা ফুল ওয়েব পেজের মধ্যেই দেখাচ্ছে, ঠিক আছে, ইমেজের সাইজ 300 পিক্সেল আমরা সেট করে দিছি, বাট এটা কিন্তু ফার্স্ট অনেক বড় ছিল, দেখাই যাচ্ছিল না, ঠিক আছে। সো এটা আমরা হোয়াইট ঠিক করে দিলাম। বাট এখানে আপনি চাইলে হোয়াইট পার্সেন্টও দিতে পারেন, ঠিক আছে, ধরেন 30%, ঠিক আছে, 30%ও দেওয়া যায়, পার্সেন্টেও আপনি সেট করতে পারেন। আপনি চাইলে সেন্টিমিটারেও সেট করতে পারেন হোয়াইট হাইটের ভ্যালু। ধরেন আমি এখানে 100 সিএম দিলাম, 100 সিএম অনেক বড়, 10 সিএম দিলাম, এখন 10 সেন্টিমিটার সেট করে দিছি, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে সিএম এও ভ্যালু দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা, যেভাবে দরকার সেভাবে আপনি ভ্যালু দেওয়া যায় আপনার দরকার অনুযায়ী। সো আমি এখানে পিক্সেল দিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা, 200 পিক্সেল করে দেই ইমেজটা, দেখেন এটা 200 পিক্সেল করে দিলাম, ইমেজের সাইজ কিন্তু 200 পিক্সেল হয়ে গেল, ঠিক আছে। এখন ওয়েব পেজ যত বড় আর ছোটই হোক, এটা কোনো ফ্যাক্ট না, সে 200 পিক্সেলই থাকবে ইমেজটা, ঠিক আছে। আমি যদি ব্রাউজার ছোট বড় করি, দেখেন ছোট করি বড় করি, এটা কিন্তু 200 পিক্সেলই আছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি এটা হাইটও দিয়ে দেই, হাইট আমি 200 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন এটা, সরি, হাইটও 200 পিক্সেল হয়ে গেল। ওয়াইড হচ্ছে হরিজন্টালি, ঠিক আছে, লেফট থেকে রাইট যেই মাপটা আছে এটা হচ্ছে ওয়াইড, আর উপর থেকে নিচে যেটা সেটা হচ্ছে হাইট, ঠিক আছে। তো আমি ওয়াইডটা আরো বাড়াইয়া দিই, তাহলে বুঝতে পারবেন। ওয়াইড আমি 400 দিলাম, ঠিক আছে, ওয়াইড 400 পিক্সেল, হাইট দিছি 200 পিক্সেল। এখন দেখেন লেফট থেকে রাইট যেটা সেটা হচ্ছে ওয়াইড, উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে হাইট, ঠিক আছে। এটা জানি সবাই জানেন, আশা করি, সিম্পল জিনিস। তো ওয়াইড হাইট আপনি চাইলে যে কোনো জিনিসের ওয়াইড হাইট আপনি সিম্পলি সেট করে ফেলতে পারেন, ঠিক আছে, এইভাবে আপনি যত ওয়াইড হাইট দেবেন সেটাই সেট হয়ে যাবে। সো এটাকে আমি 200 করে দিই, ছোট করে দিই স্ক্রিনের মধ্যে, তাহলে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন এটা কিন্তু, ও আরেকটা জিনিস, আপনি ওয়াইড হাইট আরেকটা ভ্যালু সেট করতে পারেন, সেটা হচ্ছে অটো হচ্ছে অটো ডিফল্ট ভাবে অটোই থাকে। ধরেন আমি যদি হাইটটা রিমুভ করে দিই, শুধু ওয়াইড সেট করি ইমেজে, তাহলে দেখেন ইমেজের ওয়াইড তো ঠিকই 200 পিক্সেল হয়েছে, বা এন্ড এটার হাইট কিন্তু অটো নিয়ে নিছে, ঠিক আছে। আমি হাইটটা যদি অটো দেই, তাহলে মানে
ইমেজের সাইজ অনুযায়ী রেশিও ঠিক রেখে যতটুকু দরকার সে ততটুকু হাইটই নেবে, ঠিক আছে। বাট আমি যদি এখানে ধরেন ওকে নির্দিষ্টভাবে বলেই দিই 200 পিক্সেল, তাহলে কিন্তু সে 200 পিক্সেল নেবে, কিন্তু দেখেন ইমেজটা কিন্তু একটু লম্বাট্টু হয়ে যাচ্ছে, ঠিক আছে, রেশিও ঠিক থাকছে না। সো অনেক সময় আপনার দরকার হবে হাইট অটো সেট করা, যাতে আপনার ইমেজ বা কন্টেন্টের রেশিও ঠিক থেকে আপনার হাইট অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে। আপনি চাইলে অথবা আপনি ওয়াইডে অটো সেট করেন, হাইটে আপনি কিছু ভ্যালু দিবেন, ঠিক আছে, এরকম আপনার লাগে, ঠিক আছে, অটো লাগে, না হলে রেশিও ঠিক রেখে মাপ যোগ করার জন্য। ওকে, তো আশা করি ওয়াইড হাইট এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা ইমেজে তো দেখলাম, আমরা অন্য একটা প্রপার্টিতেও দেখি। আচ্ছা, হাইট দিয়ে ওয়াইড হাইট দিয়ে আমরা তাহলে ফার্স্ট S2 কে টার্গেট করি। ফার্স্টে S2 এর একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড ধরেন পিঙ্ক দিচ্ছি, ওকে, পিঙ্ক দিলাম। এখন দেখেন আমরা S2 যদি হাইট সেট করি, S2 এর হাইট যদি আমি সেট, এখন দেখেন একটু বড় করে দেখি না আগে, ধরেন S2 দেখেন ওয়াইড কতটুকু আছে, এইখান থেকে এই পর্যন্ত আছে, ঠিক আছে। তো S2 যদি আমি হাইট 300 পিক্সেল সেট করে দিই, দেখেন কি হয়। তাহলে দেখেন এখন খেয়াল করেন এইখান থেকে এই পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এটার হাইট আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা। তো এটাকে যদি আমি ধরেন এটাকেও 300 পিক্সেল করে দেবো আমি, ওয়াইড 300 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এটাও 200 পিক্সেল করি, সমান সমান করে সমান দেখা যাবে। ওকে, এটাও 200 পিক্সেল করে দিয়েছি। দেখেন এটাও কিন্তু S2 কিন্তু ওয়াইড 200 পিক্সেল সেট হয়ে গেল এখন, ঠিক আছে। ওয়াইডও এখন 200 পিক্সেল। আচ্ছা, এটার হাইটও আমি 200 পিক্সেল করে দিই। অথবা এখন হাইট কিন্তু অটো আছে, ঠিক আছে, অটো। যখন আপনি কিছু না সেট করেন তখন এটা অটো থাকে ডিফল্ট ভাবে। তো আপনি চাইলে হাইটও হাইট 200 পিক্সেল। ওকে, দেখেন এটা ওয়াইড হাইট 200 পিক্সেল করে হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু কন্টেন্ট নাই সেগুলো খালি দেখাচ্ছে, বাট এটা হাইট কিন্তু আপনি 200 বলছেন, এর জন্য 200 নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিম্পল ওয়াইড হাইট। আমি তো জাস্ট এখানে আমরা জাস্ট S2 আর ইমেজে দিয়ে রাখলাম। আপনি চাইলে এটা বডিতে হাইট দিতে পারেন, S2 প্যারাগ্রাফ, ইমেজ, ভিডিও, যত এলিমেন্ট যত ট্যাগ আছে HTML, ঠিক আছে, আপনি সবকিছুতে ওয়াইড হাইট সেট করতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে ব্লক লেভেল এলিমেন্ট এন্ড ইনলাইন এলিমেন্ট দেখছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে, আর না দেখে থাকলে উপরে এই ভিডিওগুলো আছে, দেখেন। আপনি কিন্তু ইনলাইন যেটা এলিমেন্ট সেটাকে কিন্তু আপনি হাইট সেট করতে পারবেন না, ঠিক আছে, ওয়াইড হাইট সেট করতে পারবেন না এরকম ভাবে ওয়াইড হাইট লিখে। এই জন্য আপনাকে ব্লক লেভেল এলিমেন্ট লাগবে, যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট আছে সেগুলোকেই আপনি ওয়াইড হাইট সেট করতে পারবেন। বাট আপনি যদি ইনলাইন এলিমেন্টে ওয়াইড হাইট সেট করতে চান, তাহলে ফার্স্টে ওটাকে আগে ডিসপ্লে প্রপার্টি ইনলাইন ব্লক অথবা ব্লক আপনি ওভাররাইড করে নিতে হবে, সেটাও আমরা ভিডিওতে দেখছি, ঠিক আছে। তখন আপনি যদি না দেখে থাকেন উপরের ভিডিওগুলো দেখে নেন, ঠিক আছে, তাহলেই বুঝবেন। আর S2, ইমেজ, ডি ট্যাগ, পি ট্যাগ, ঠিক আছে, এগুলো সব ব্লক লেভেল এলিমেন্ট, এগুলোতে আপনি ডাইরেক্ট এই ওয়াইড হাইট দিলেই সেট হয়ে যাবে, ঠিক আছে। বাট এ ট্যাগ, লিঙ্ক ট্যাগ, স্প্যান ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্টস। তো এগুলাকে আপনি যদি ওয়াইড হাইট দেন, এগুলা কিন্তু আপনি ইফেক্ট দেখবেন না। যখন আপনি ডিসপ্লে প্রপার্টি ব্লক অথবা ইনলাইন ব্লক করবেন, তখনই আপনি ওগুলোর মধ্যেও ওয়াইড হাইট সেট করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা প্র্যাকটিস করুন, বিভিন্ন এলিমেন্টের মধ্যে ওয়াইড হাইট দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে ওয়াইড হাইট নিয়ে অন্য কিছু দেখব, আরো কিছু দেখব। তো প্র্যাকটিস করুন, কেউ না বুঝলে আমাদের জানান, ঠিক আছে, ভিডিও কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।